কন্যগড়ে কি আনন্দেই কাটাতাম, সেই সেবার কন্যগড়ে আমি কুঁড়েঘর আঁকতে শিখি। কথাটি বলেছিলেন স্বয়ং অবনীন্দ্রনাথ ঠাকুর তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ জোড়াসাঁকোর ধারেতে। তাই আজ আমি আপনাদের নিয়ে চলে আসলাম কন্যগড়ের সেই অতি প্রাচীন বাগানবাড়িতে। গাছপালায় ঘেরা গঙ্গার ধারে এই বাগানবাড়িতে আসলেই মনে হতে পারে এক টুকরো শান্তিনিকেতনে এসে পড়েছেন। বাংলার এই সমৃদ্ধশালী বাগানবাড়ি একদিনের ভ্রমণের জন্য একদম সঠিক স্থান। তাই দেরি না করে তাড়াতাড়ি ঘুরে যান এই বাগানবাড়ি থেকে। সো হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম জানি আমার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজ আমরা যাচ্ছি কন্যগড়ের বাগানবাড়ি ঘুরতে এবং আপনাদেরও ঘুরিয়ে দেখাতে কন্যগড়ের বাগানবাড়ি। সবার প্রথমে বলে দিই, আপনারা কন্যগড়ের বাগানবাড়ি আসবেন কি করে। আপনারা যারা ট্রেনে করে আসবেন বা আপনারা যারা বাসে করে আসবেন, তো সবার প্রথমেই বলে দিই, ট্রেনে করে যারা আসবেন তারা হাওড়া থেকে আপনারা ব্যান্ডেল লোকাল বা শেওড়াপল্লী লোকাল ট্রেন ধরে আপনারা নেমে পড়বেন কন্যগড় স্টেশনে এবং কন্যগড় স্টেশন থেকে আপনারা টোটো বা অটো করে চলে যাবেন কন্যগড়ের বাগানবাড়ি বা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে। আপনারা টোটোওয়ালাকে বললেই টোটোওয়ালা ওখানে পৌঁছে দেবে। তো এইটা হচ্ছে ট্রেনে করে আসার একটা পথ। আর হচ্ছে আপনারা বাসে করে আসলে, আপনারা যদি শ্রীরামপুরের দিক থেকে আসেন তাহলে শ্রীরামপুর থেকে আপনারা বাসে করে সরাসরি কন্যগড়ে এসে নামবেন বাগানবাড়ির সামনে। বা আপনারা যদি হাওড়া থেকে আসেন তো হাওড়া থেকেও সরাসরি বাস আছে, সরাসরি বাস এসে কন্যগড়ের বাগানবাড়িতে নামিয়ে দেয়। তো চলুন বেশি দেরি না করে ঘুরে আসা যাক কন্যগড়ের বাগানবাড়ি থেকে। বাগানবাড়িতে ঢোকার সময় আপনাদের টিকিট কেটে ঢুকতে হবে, আর টিকিটের মূল্য হচ্ছে 10 টাকা পার পার্সন। আর বাগানবাড়ি খোলা থাকে হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তো তার মধ্যেই আসার চেষ্টা করবেন আপনারা। বাগানবাড়িতে ঢুকতেই সবার প্রথমেই দেখতে পেয়ে যাব বিশ্ব বাংলার একটা বল, যেটা দুটো হাতে ধরে রেখে দিয়েছে। আর তার সাথে সাথেই কত গাছপালা এবং কতটা জায়গা নিয়ে গঠিত এই বাগানবাড়ির এলাকা। সো এটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ির মেন গৃহ, যাকে আপনারা আরেক কথায় আর্ট গ্যালারিও বলতে পারেন। কারণ এই গৃহের মধ্যে অবনীন্দ্রনাথ ঠাকুরের হাতে আঁকা বিভিন্ন চিত্র আপনারা দেখতে পাবেন এবং তাছাড়াও পাশ্চাত্য শিল্পের বিভিন্ন নমুনাও আপনারা দেখতে পাবেন এই আর্ট গ্যালারির মধ্যে, যা অবনীন্দ্রনাথ ঠাকুরের হাতের শিল্পের অনুকরণে বিভিন্ন শিল্পীদের তৈরি করা রেপ্লিকা রাখা রয়েছে। এই আর্ট গ্যালারিতে আপনারা দেখতে পেয়ে যাবেন অবনীন্দ্রনাথ ঠাকুরের হাতে আঁকা সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে বিউটিফুল পেন্টিং, ভারত মাতার পেন্টিং, যেখানে আপনারা তার সাথে সাথেও আরও কিছু পেন্টিং এখানে দেখতে পেয়ে যাবেন। এই আর্ট গ্যালারি থেকে বেরিয়ে আসলে আপনারা দেখতে পেয়ে যাবেন অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি, যেখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে কিছু লেখা রয়েছে। আর তার সাথে সাথে অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এবং মৃত্যু তারিখও এখানে লেখা রয়েছে। অবনীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন 7ই আগস্ট 1871 খ্রিস্টাব্দে, আর পরলোক গমন করেছিলেন 5ই ডিসেম্বর 1951 খ্রিস্টাব্দে। এই বাগানবাড়ির ভেতরটা এতটাই সুন্দর এবং এতটাই নির্জন, যা আপনার মনকেও খুব শান্তি দেবে। তাই একবার অন্তত বাগানবাড়িতে এসে ঘুরে যাবেন। আর এই বাগানবাড়ি হেরিটেজ প্রপার্টির আন্ডারে রয়েছে, সেই জন্য আমাদের কর্তব্য এই বাগানবাড়িকে আরও সুন্দর এবং আরও সতেজ করে তোলা। আর আমি বাগানবাড়ি ঘুরতে গেছিলাম আমার এই দুই বন্ধুর সাথে, আর দুই বন্ধুর কাণ্ডটা একবার শুধু দেখুন। পা দেয়া চলে আয়, এই যে নিয়ম ভঙ্গ করে স্টপ জায়গা থেকে ঘুরে ব্যাক করে চলে এলেন। হ্যাঁ, সিসিটিভি ক্যামেরা থেকে দেখে নিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। দেখা হচ্ছে পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।